আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স 365 চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে জানি যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি আলোচনা হয়েছে সেটি ব্যর্থ হয়েছে। দীর্ঘ ২১ ঘন্টার পর উভয় দেশ তাদের নিজ নিজ দেশে ফেরত গিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি এই বৈঠককে ব্যর্থ হিসেবে গণ্য করেছেন এবং তিনি এটি ইরান এবং আমেরিকা উভয় দেশের জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন। ১৯৭৯ সালের পর এটি প্রথম ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি কোনো বৈঠক। বৈঠকটি অত্যন্ত গোপনীয়ভাবে হয়েছে বলে ধরে নেওয়া যাচ্ছে, কারণ এই বৈঠকের কোনো ছবি এবং ভিডিও এখনও প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কর্মকাণ্ড এবং তার মনস্তাত্ত্বিক অবস্থা বিশ্লেষণ করলে এটি ধরে নেওয়া যায় যে তিনি এই বৈঠকে ইরানকে হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন এবং ইরান সেটিকে প্রত্যাখ্যান করছে বলে মনে হয়, কারণ বৈঠকটি ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরান এবং এর উপর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর অবরোধ ঘোষণা করেছেন। বর্তমানে ইরান কার্যকরভাবেই হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রত্যেকটি জাহাজ থেকে টোল আদায় করছে। ট্রাম্প ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে চাচ্ছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন যে হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজ যেটি প্রবেশ করতে চায় অথবা প্রস্থান করতে চায় সেটার উপর অবরোধ আরোপ করা হবে। তিনি আরও বলেছেন যে যে জাহাজগুলো ইরানকে টোল প্রদান করে সেই জাহাজগুলোকে খুঁজে বের করা হবে এবং তাদের চলাচলে বাধা প্রদান করা হবে এবং এই জাহাজগুলো সেফ প্যাসেজ পাবে না। তিনি আরও উল্লেখ করেছেন যে হরমুজ প্রণালীতে এই যে অবরোধ সেটি দ্রুত কার্যকর করা হবে এবং অবরোধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের ইউএস ফোর্স তারা হরমুজ প্রণালীতে ইরান যে মাইনগুলো পুঁতে রেখেছে এগুলোকে খুঁজে বের করবে এবং এগুলোকে ধ্বংস করবে। তিনি এও বলেছেন যে হরমুজ প্রণালীতে যে অবরোধ কার্যকর করা হবে সেখানে অন্যান্য দেশও অংশগ্রহণ করবে। তো যুদ্ধের এই পর্যায়ে নতুন জটিলতায় প্রবেশ করতে যাচ্ছে এবং এর সমীকরণও পাল্টে যাচ্ছে, কারণ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বা তার বর্ণনা অনুযায়ী যদি অন্যান্য দেশই এই হরমুজ প্রণালী অবরোধে অংশগ্রহণ করে তাহলে বিশ্ব শক্তিগুলো এখানে জড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এবং এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা হতে পারে।